আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার বলুন তো? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটু সকাল থেকে যা যা রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। সকাল সকাল ব্রেড তৈরি করে নিলাম ডিম দিয়ে, কিন্তু আমি আগে কেটে ফেলেছিলাম, ভিডিও করা হয় নাই, তাই ছুরিটা দিয়ে পরে একটু দেখানোর চেষ্টা করলাম যে আমি ব্রেডটাকে কাটতেছি, কিন্তু আমি আগে কেটে ফেলেছিলাম। তারপরে তো ডিমটাকে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে ওটার মধ্যে দিয়ে চুবিয়ে এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এক হাতে আমি মোবাইলটা ধরেছি, অনেক সময় এক অ্যাঙ্গেল থেকে আরেক অ্যাঙ্গেলে ভিডিওটা দেখা যায়, প্লিজ কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট করে দেখে নেবেন। আর যাই হোক, এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বেশি জোরে চুলার আঁচটা দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি ওগুলো রান্না করে তৈরি করার পরে আবার ফ্রিজ থেকে একটা মাছ বের করে নিলাম। আর এদিকে আমি লতিটাকে কেটে নিয়েছিলাম, ধুয়ে নিলাম, আর এটাকে সিদ্ধ দিলাম, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে আমি লতিটা রান্না করব। আর এদিকে আমার মেয়ে দেখুন ডিম ভাজবে, ও নাকি চামচ দিয়ে লাড়বে না, হাত দিয়ে এরকম করতে ওর অনেক ভালো লাগে, তাই করতেছিল অনেকক্ষণ। তারপরে ভেজে দিব। আর এদিকে একটা পেয়ারা কেটে দিব বাচ্চাকে, আমার ছেলেটা খাবে তখন, এটা দুপুরের বেলা, তাই ওকে একটু কেটে দিলাম পেয়ারাটা। ও তো পেয়ারা পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছে। ওরা সহজে একটা ভাত খেতে পছন্দ করে না, জাস্ট বাইরের খাবার অন্য জিনিস খেতে অনেক পছন্দ করে, আর এগুলো আমি অনেক পছন্দ করি না। আর এদিকে আমার বড় মেয়ে দেখুন পড়ালেখায় খুব ব্যস্ত, আসলেই পড়তে চায় না, জাস্ট ভাব ধরেছে। আর আমার ছোট ছেলেটা একটু ফানি করতে, মজা করতে পছন্দ করে। আর এদিকে লতিটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ছেঁকে নিলাম। আর এখন দুপুরবেলা অল্প কিছু ভাত খাওয়ার জন্য ওদেরকে অনেক করলাম যে তরকারি হতে হতে একটা ডিম দিয়ে খেয়ে নাও। তারপর ডিমটা ভেজে দিলাম। আর এদিকে আমি লতির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম জাস্ট সব কিছু দিয়ে। তারপরে এখন আমি একটু দিয়ে দিব, লেবু দিয়ে দিব। এই তো লেবুটা দেওয়ার জন্য আগে আমি লেবুটাকে ধুয়ে কেটে নিচ্ছি, কেটে একটু পরিমাণে আমি লেবু দিয়ে দিব। এই তো লেবুটা দিলে কি হবে, গলায় যদি একটু চুলকায় তাহলে লেবুটার কারণে আর চুলকাবে না। অন্যদিকে যেহেতু আমার মাংসের তরকারি ছিল, এর জন্য আমি ওর বাবার জন্য জাস্ট 3 পিস মাছ রান্না করেছিলাম অল্প করে। আর এদিকে আমি বের করতে আসছি পরে পাশের ঘরের ভাবির, এই তো বিড়ালটা চলে আসছিল, তারপর ওটাকে আমি একটু ভিডিও করে নিলাম। এটা আমাদের বেলকনিতে, দেখুন কি মজা করে খেলতেছে বিড়ালটা, ছোট্ট বিড়ালটা কিউট। আমি তাই বেশি করে ভিডিওটা করে নিলাম। আর এদিকে বিকালবেলার নাস্তা তৈরি করব, তার জন্য 2টা আম নিয়েছি, আর নিয়েছিলাম ড্রাগন, আমার ছেলে ড্রাগন খেতে খুব পছন্দ করে, আর নিয়েছিলাম পেয়ারা। এখন বিকালের পর্ব চলে আসছি, জাস্ট অল্প করে দেখানোর চেষ্টা করলাম। আর এখন এগুলোকে কেটে দিব সন্ধ্যার নাস্তার জন্য। এই তো আগে আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপরে তো কাটাকাটি শেষ। আর পাশের ঘরে ভাবি দিয়েছিল একটু কাঁঠাল, আর এদিকে ছিল ড্রাগন, পেয়ারা, আম। এই তো জাস্ট আমাদের রেসিপিগুলো তৈরি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।